আল্লাহ তাআলার পর্দার বিধান এমনভাবে মহিলাদের উপরে রেখেছেন। পর্দা এমন একটা জিনিস, মহিলারা নামাজ আদায় করে, আল্লাহ তাআলার হুকুম আদায় করে, আল্লাহ তাআলার হুকুম রোজা রাখে, নামাজ পড়ে, যাকাত দেয়, হজ করে। এইগুলি যেমনিভাবে ফরজ, পর্দা নামক একটা বিধান রয়েছে, সেইটা আল্লাহর হুকুম ঠিক তেমনি একটা ফরজ। সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা ঘরে অবস্থান করো। কোথায় অবস্থানের কথা বলছেন? ঘরে অবস্থানের কথা বলছেন। হে নারীরা, ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো সৌন্দর্য প্রদর্শন করো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে যখন আল্লাহ তাআলার সঙ্গে দিদার করতে গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে 7 আসমান পাড়ি দিয়ে তার সঙ্গে দিদার করার জন্য নিয়ে গেছেন। যাওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, হাবিব, আমি আপনাকে আজকে জান্নাত জাহান্নাম দেখাবো। হে জিব্রাইল, তুমি আমার হাবিব মুহাম্মদকে জান্নাতে নিয়ে যাও, জান্নাত প্রদর্শন করাও। জান্নাত দেখা হয়ে গেল, এবার আল্লাহর রাসূলকে জাহান্নাম দেখানোর জন্য নিয়ে গেলেন। জাহান্নামে যাওয়ার পরে আল্লাহর রাসূল দেখেন, যারা দুনিয়াতে মহিলা জাতি তারাই জাহান্নামে বেশি, মহিলারা জাহান্নামে বেশি। আল্লাহর রাসূল যখন দেখলেন, দেখার পরে আল্লাহর রাসূল তার স্ত্রী খাদিজাকে ডাক দিয়ে বলছেন, খাদিজা, আমি জাহান্নামে গিয়ে দেখেছি জাহান্নামের ভেতরে সবচাইতে বেশি হলো তোমার মতো অনেক মহিলা। হে খাদিজা, তুমি সঠিকভাবে আমল করবে। আল্লাহর রাসূলকে খাদিজা জিজ্ঞেস করলেন, হে নবী, আপনি জাহান্নামের ভেতরে মহিলাদেরকে দেখেছেন, মহিলারা জাহান্নামের ভেতরে থাকবে, কি কারণে জাহান্নামে মহিলারা বেশি থাকবে? কারণগুলি আমাকে বলুন, আমি চেষ্টা করব ওই কাজগুলি আমি জীবনে কখনো করব না। আল্লাহর রাসূল বললেন, জাহান্নামে সবচাইতে বেশি থাকবে মহিলারা 2টি কারণে। কারণ 2টা হলো, 1 নাম্বার, মহিলারা তাদের বেশিরভাগ মহিলারা নিজে আরেকজনের উপরে লানত করে, অভিশাপ দেয়। দেখবেন মহিলারা কিছু হলেই তারা নিজের স্বামীকেও ছাড়ে না, নিজের স্বামীর ব্যাপারেও বলে যে, হে অমুকের বেটা অমুক, তোর উপরে আল্লাহর লানত। এমন অনেক শক্ত শক্ত কথা বলে। মহিলারা তাদের নিজের সন্তানকেও এমন কথা বলে, তোর উপরে আল্লাহর অভিশাপ, তুই এইভাবে মারা যাবি, তুই মরিস না কেন। এমন অনেক অভিশপ্ত কথা মহিলারা বেশি বলে, যার কারণে আল্লাহর রাসূল বলেছেন, এই 1 নাম্বার কারণ হলো মহিলারা অভিশাপ বেশি দেয়। এই অভিশাপ দেওয়ার জন্য জাহান্নামের ভেতরে মহিলারা বেশি থাকবে। এবার খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নাম্বার কি কারণ রয়েছে যেই কারণের জন্য মহিলারা সবচাইতে বেশি জাহান্নামের ভিতরে থাকবে?
দুই নাম্বার কারণ আল্লাহর রাসূল বললেন, হে খাদিজা, দুনিয়াতে এমন অসংখ্য নারী রয়েছে যারা তাদের স্বামীর উপার্জনের উপরে না শুকরিয়া করে, শুকরিয়া করে না। এত কষ্ট করে স্বামী অনেক টাকা উপার্জন করে নিজের বিবির হাতে দেয়। দেখবেন অনেক স্বামী আছে যে তারা তার বাপ মায়ের চাইতে তার বিবিকে এতটাই বেশি ভালোবাসে, উপার্জনের সকল টাকা পয়সাগুলি বিবির হাতে দেয়, কিন্তু না শুকরিয়া করে। বলে না, একদিন বছরে একদিন যদি কোনো কারণে দিতে না পারে, বলে আমাকে কিচ্ছু দেয়নি, আমার স্বামী আমাকে কিছুই দেয়নি। কি করলে তুমি আমাকে বিবাহ করে, কি দিয়েছো তুমি আমাকে? এমন অনেক না শুকরিয়া করে স্বামীর। এই জন্য আল্লাহর রাসূল বলেন, জাহান্নামের ভেতরে আমি ঘুরে ঘুরে দেখেছি যে মহিলারা যেই কারণে জাহান্নামে বেশি যাবে, তার দুই নাম্বার কারণ হলো মহিলারা তাদের স্বামীর উপরে না শুকরিয়া করে। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জাহান্নামের ভিতরে ঘুরে আর কি দেখেছেন? আল্লাহর রাসূল বলতেছেন, খাদিজা রে, জাহান্নামের ভেতরে আমি দেখেছি এমন অনেক মহিলা রয়েছে যাদের মাথার উপরে আগুনের কাক এসে ঠোকর দিয়ে দিয়ে তাদের মাথার মগজগুলি খেয়ে ফেলছে, মাথার মগজগুলি খেয়ে ফেলছে। এবার আল্লাহর রাসূল বলেন, খাদিজা, এই মহিলারা হলো ওই সকল মহিলা যারা নিজের চুলটাকে হেফাজত করে না, নিজের চুল হেফাজত করে না। আপনি হাজী সাহেব, আপনি হাফেজ, আপনি আলেম, কিন্তু আপনার স্ত্রী যদি পর্দা না করে, আপনার স্ত্রী বাহিরে বাহিরে ঘুরে বেড়ায়, কিয়ামতের দিন ওই মেয়ে, ওই স্ত্রী আপনাকে ধরে বসবে আর বলবে, হে আল্লাহ, আমার যিনি মালিক ছিল, যার অধীনে আমি থাকতাম, আল্লাহ আজকে ওই আমার স্বামীকে আমার সামনে নিয়ে আসেন, ওই স্বামীকে আমার সামনে নিয়ে আসেন। আমি বালেগা মহিলা ছিলাম, আমার বাবা কোনোদিন আমাকে পর্দার কথা বলে নাই। হে আল্লাহ, আপনি আমার বাবাকে আমার সামনে নিয়ে আসেন। বাবা মারা গেছে, ওই মেয়ের বড় ভাই ছিল দায়িত্বে, কোনোদিন তার বোনকে পর্দার কথা বলে নাই। আল্লাহ তাআলার কাছে সেই দিন বলবে, হে আল্লাহ, আমার ভাইকে আমার সামনে নিয়ে আসেন, আমাকে কেন তারা পর্দার মধ্যে রাখলো না?